বড় বড় ধর্মীয় পণ্ডিতদেরও থামিয়ে দিতে পারতেন। কিন্তু রূপান্তরটা কেবল ভাষাতে ছিল না, ছিল অভ্যাসেও। ডোভাল জানতেন ছোট একটি ভুল অভ্যাসই হতে পারে তার মৃত্যু পরোয়ানা। তাই তিনি ডান হাত দিয়ে রুটি ছেঁড়ার সেই বিশেষ পাকিস্তানি কায়দা রপ্ত করলেন, যা ওখানকার মানুষের একটি সহজাত অভ্যাস। এমনকি মসজিদে ওযু করার নিয়ম থেকে শুরু করে জুম্মার নামাজে বসার ভঙ্গি পর্যন্ত সবকিছু ছিল নিখুঁত। তিনি লাহোরের ঘিঞ্জি গলিগুলোতে একজন সাধারণ মুসলিম যুবক হিসেবে ঘুরে বেড়াতেন, স্থানীয়দের সাথে আড্ডা দিতেন। দিনের পর দিন তিনি ওখানকার কড়া চা আর জিলিপি পুরি খেয়েছেন, যাতে কারোর মনে সামান্যতম সন্দেহের উদ্রেক না হয়। একদিকে তিনি ছিলেন সবার কাছের এক হাসি খুশি যুবক, আর অন্যদিকে তার তীক্ষ্ণ কান সারাক্ষণ পড়ে থাকত মিলিটারি অফিসারদের ফিসফিসানি আর গোয়েন্দা তথ্যের খোঁজে। এভাবে ডোভাল নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে হয়ে উঠেছিলেন পাকিস্তানের এক ছায়া নাগরিক। 1982 সাল, মিশনের 2 বছর পার হয়ে গেছে। ডোভাল বুঝতে পারলেন কেবল রাস্তায় ঘুরে বা সাধারণ মানুষের সাথে মিশে বড় কোনো ব্রেকথ্রু পাওয়া যাবে না। তাকে পৌঁছাতে হবে সিস্টেমের হৃৎপিণ্ডে, অর্থাৎ আইএসআই এর অন্দরে। কিন্তু একজন ভারতীয় হিসেবে সরাসরি সেখানে যাওয়া ছিল আত্মহত্যা শামিল। তাই তিনি বেছে নিলেন এক অনন্য রণকৌশল। তিনি টার্গেট করলেন আইএসআই এর ক্লার্ক, ড্রাইভার এবং নিচু স্তরের